রোজ রোজ কি মাছ মাংস ডিম হবে না তো। আজকে হবে বরবটি আলুর তরকারি নিরামিষভাবে। রুটির সাথে খেতে এই তরকারিটা খুব ভালো লাগে। প্রথমেই আমরা দুটো বড় বড় সাইজের আলুকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর বরবটিটাকে যেরকম সাইজ করে কাটে মিডিয়াম সাইজের লম্বা লম্বা করে কাটা হয়ে গেছে। আছে টমেটো আর ঝালের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। রান্নাটা শুরু করা যাক। কড়ায় সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এই আলুগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। আলুগুলো খুব কড়া করে কিন্তু একদমই ভাজা হবে না, হালকা সোনালি রং হওয়া অবধি ভাজা হবে। ঢাকনা দিয়ে আমরা একটু হেলেনি দিয়ে দিয়েছি, আবারও ঢাকনা দিয়ে একটু নেড়ে চেড়ে আলুগুলোকে নামিয়ে নেব। দেখেছেন ঠিক এরকমই রং হলে আলুগুলোকে নামিয়ে নিতে হবে। ওই আলু ভাজার তেলেই এবারে ভেজে নেব আমরা বরবটিগুলোকে। বরবটিটাকেও কিন্তু খুব বেশি ভাজবো না, একটু ভাজা ভাজা হয়ে আসলেই আমরা তুলে নেব। কাঁচা গন্ধটা যাওয়ার জন্য এখানে লো টু মিডিয়াম আছে ঢাকনা দেওয়া হচ্ছে। বরবটিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, চলুন চটপট তুলে নিই। বাকি রান্নাটার জন্য কড়াই আমরা দিয়ে দিচ্ছি কালো জিরে আর হিং। এই হিংটা কিন্তু একদমই অপশনাল। আর ক্যামেরাটা কিন্তু বন্ধ হয়ে গেছিলো টমেটো আর কাঁচা লঙ্কাটা দেওয়ার সময়। আমরা টমেটো আর কাঁচা লঙ্কাটা হালকা একটু ভেজে নিয়ে স্বাদ মতো নুন আর আদা বাটায় দিয়ে দিচ্ছি। আদা বাটার ভাবটা যাওয়া অবধি মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োয় কিন্তু পুরোপুরি রং হয়, সেই জন্য আজকের রান্নাটা আমরা কাঁচা লঙ্কা দিয়েই করছি, কাঁচা লঙ্কার ঝালে। মশলাটা কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নেওয়া হবে। আলুগুলো সেদ্ধ করার জন্য আমরা যতটা পরিমাণ গ্রেভি করব ততটা পরিমাণে কিন্তু জল দিয়েছি। ঢাকনা দিয়ে আলু আর মশলা রান্না করা হয়েছিল, আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা বরবটিটা অ্যাড করে আরও কিছুক্ষণ মশলা আর আলুর সাথে রান্না করে নিলেই আজকের এই বরবটি আলুর তরকারি একদম রেডি। এই পর্যায়ে আমরা ঢাকনা দিয়ে দিয়েছিলাম। আজকে বরবটি আলু রান্না একদম রেডি হয়ে গেছে। গ্যাসটাকে বন্ধ করে আমরা ফ্লেভারের জন্য ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এই রান্নাটা খুব সহজ বানানো, আর এরকমই ঘরোয়া রেসিপি যদি আপনারা জানতে চান কমেন্টে জানাতে পারেন। আর আমাদের চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চটপট সাবস্ক্রাইব করে দিন সহজ সহজ রেসিপির জন্য।